আচ্ছা, আপনারা দেখবেন যে আগে 5 আগস্টের আগে অনেক নেতা ছিল, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এবং অনেক নেতাকে আমি দেখেছি যারা অজু ছাড়া নামাজ পড়তো, আমি নিজের চোখে দেখেছি। আপনারা একটা নাম বলবো, বজলুর রশিদ হুজুরের নাম কি কেউ শুনেছেন? ওনার বাসা উত্তরবঙ্গের বগুড়ায়। উনি একটা মাহফিল করতে গিয়েছেন, হয়তো বা টাঙ্গাইল বা সিরাজগঞ্জে, যে কোনো একটা জেলায় তিনি গিয়েছেন। তো রাত বাজে 12টা, এক নেতা এসেছে মাহফিলে অংশগ্রহণ করবার জন্য অতিথি হিসেবে। তো নেতা সাহেব যখন এসেছে, কিছু চামচা থাকে নেতার, সব সময় থাকে, স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো নেতা সাহেব এসেছেন, এসে হুজুরের ডান দিকে, আমার হুজুর যেমন আমার ডান দিকে বসে আছেন, এখানে বসে গেছেন নেতা সাহেব। এসে বলছে, ওই কমিটির লোকেরা, আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমার সময় নাই, আমাকে বাহিরে যাওয়া লাগবে। তো মাইকটা তাকে দিয়েছেন। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, প্রথমেই শুরু করেছে, আমার ভাড়া, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, নামাজই একমাত্র সফলতার মাপকাঠি। এত নামাজ নামাজ বলছে, হুজুর তো তাকে অবাক হয়ে গেছে, আর বলছে, হুজুর यार ये तो जन्नत से भाग के दुनिया में आई, এত ভালো নেতা তো আমি আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বস করে নেমে গেছে নিজ দিয়ে। নেতার একজন চামচা ছিল হুজুরের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতার প্রোটোকল দিচ্ছিল। তো নেতা সাহেব যখন ডান দিক দিয়ে নেমে গিয়েছে, হুজুর বলছে, আজকে আমার খবর নেওয়াই লাগবে নেতা আসলেই নামাজ পড়ে কিনা। তো যেই চামচা পেছনে ছিল, ওর হাত ধরছে, এই বেটা এদিকে আয়। কিরে, তোর নেতা যে পরিমাণ নামাজের কথা কইল, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়ে। কিরে, কি খবর বল নেতা। তো ছেলে বলছে, হুজুর এটা মুখে বলা যাবে না, কানে কানে বলতে হবে। তো হুজুরের কানে কানে ছেলেটা বলছে, হুজুর এটা বগুড়ার ভাষায় বলছি, আপনারা আবার রাগ টাগ কইলেন না। ছেলেটা বলছে, হুজুর কিসের 70 রাকাত তাহাজ্জুদ? এই নেতার সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, ভোট সামনে, এই শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কি বুঝলেন? নেতার উপরে ফিটফাট, কিন্তু নেতার ভেতরে আত্মাটাই নষ্ট। যুবক ভাড়া, ঠিক কিনা বলো?